নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের এখানে হাট বাজার দেখতে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করব এখানকার হাট বাজার আমাদের ওখানের থেকে কতটা আলাদা। তবে জানেন, এই কানাডার হাট বাজার আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা। আমাদের দেশে সারা বছর ধরে প্রত্যেক সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে যেমন বাজার বসে, তেমন কিন্তু এখানে নয়। এখানে তো বরফ, ঠান্ডার দেশ, বেশিরভাগ বরফে ঢাকা থাকে। তাই যেই সময়টুকু গরমের কাল, ধরুন এই জুন থেকে আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলোতে কোনো একটা শহরের ডাউনটাউনে বা পার্কে সেই জায়গাতে হাট বসে। তেমনই আজকে এসেছি একটা হাটে আমরা। ইনি আবার দেখুন সমস্ত বেকারি আইটেম নিয়ে বসেছেন, তবে এগুলো কিন্তু একদম ফ্রেশ, হোমলি মেড। তবে জানেন, আমাদের ওখানে যেমন দেখেছি সমস্ত সবজি একদম খোলা হয়ে এখানে ওখানে বিক্রি হয় বাজারে, এখানে কিন্তু নয়। এখানে দেখুন সমস্ত কিছু প্যাকেটের মধ্যে সুন্দর সাজানো গোছানো করে বিক্রি হয়। এখানকার সমস্ত সবজিগুলি কিন্তু আমরা যেই সবজিগুলি দোকান থেকে কিনি সেখানের থেকে অনেকটাই আলাদা। এখানকার যে লোকাল ফার্ম আছে তো বা ফার্মার্স, ওনারা ওনাদের ফার্মে এই সবজিগুলি তৈরি করেন। তো আর এই সবজিগুলোতে কিন্তু কোনো সার বা এইসব কোনো কিছু থাকে না। তো হাটের মধ্যে দেখুন এইগুলো, এই যে মোমের তৈরি এখানে ক্যান্ডেলগুলো আছে, আর এখানে বিভিন্ন ধরনের হানিগুলো বিক্রি হচ্ছে। তো ওখানে আমরা চলে গেলাম একটু হানি নেওয়ার জন্য। সেভাবে আমরা সবজি কিছু কিনে নিই এখানে, কারণ আমাদের এখান থেকে একটা জায়গা যাওয়ার ছিল। তো আর এইখানে দেখুন কত রকমের ফ্লেভারের হানি আছে। এগুলো যে স্টিকে স্টিকে আছে, আপনি টেস্ট করতে পারেন বাই করে। আর তারপরে এখানে দেখুন ডার্ক চকলেট হানি, ম্যাপেল হানি, পিনাট বাটার হানি, এগুলো বিভিন্ন ফ্লেভারের এই হানিগুলো আছে। তারপর এখান থেকে একটা হানির কৌটা নিলাম। এইগুলো ছিল 500 গ্রাম হানি, র হানি, ওই $8 মতন দাম নিচ্ছিল। আর এখানে দেখুন বড় বড় ডাব্বাতেও হানি আছে। তো তারপর ওখান থেকে নিয়ে আমরা সামনে এগিয়ে গেলাম। অনেক বড় হাট এটা। তবে জানেন, আমরা হাট বলতে বুঝি যেখানে জিনিসপত্রের দাম অনেকটা কম থাকবে, কিন্তু এখানে আবার আলাদা। হাট মানে এখানে যে দোকানে আমরা জিনিস কিনি, শপিং সেন্টারগুলো, সেখানের থেকে এখানে দামটা অনেকটাই বেশি। এখানকার লোকেরা এই হাট থেকে জিনিস কিনতে খুবই ভালোবাসেন, কারণ দেখেছি এখানকার লোকেরা এই হাটে যতই দাম থাকুক জিনিসপত্র ওনারা কেনেন এখানকার অর্থনীতিকে বা এখানকার ফার্মার্সদেরকে সাহায্য করার জন্য। তো শুধু হাট মানেই শুধু জিনিসপত্র বিক্রি নয়, এখানে দেখুন খাওয়ারও স্টল বসেছে। এখানে লোকজন খাওয়া দাওয়া করছে। আর এই যে পুরো এক একটা সব এক একটা তাঁবুর মতন খাটিয়ে এইভাবে দোকানে তৈরি করে নিয়েছে। আর অনেকটা বড় হাট ছিল, তো বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছিল। ওরাও একটু দাঁড়িয়ে দেখুন খেলে নিচ্ছে। এখানে দেখুন এই দোকানটাতে আসলাম, এসে দেখছি ওলকপি। আমি প্রথম এখানে এসে এই ওলকপি দেখলাম। আর এখানে দেখুন এই দোকানটাতে কিন্তু সব ক্যাশ অনলি লেখা আছে। তবে এই ওলকপি যখন ইন্ডিয়াতে থাকতাম একদমই খেতাম না, খেতে একটু ভালো লাগতো না। আর এই দোকানটাতে দেখুন বিভিন্ন ধরনের শাক, আর এখানে লেখা আছে দেখুন ক্যাশ অনলি। তবে জানেন এইখানে অনেক দোকানেই আছে, অনলাইনে হয় আবার ক্যাশেও হয়। তো এই জন্য বলে দেওয়া হয় যে হাটে আসলে ক্যাশ ক্যারি করতে। আর কত রকমের গাজর দেখুন। এখানে তো বেশিরভাগ টাইমটাই বরফে ঢাকা থাকে, তাই এই 3-4 মাস টাইমটা যে পাওয়া যায় গ্রিন হাউসের মধ্যে এই ফার্মগুলো হয়। তবে শুনেছি এখানে চাষবাদ করার জন্য কোনো জলের ব্যবহার করা হয় না। মাটিতে যে বরফের মধ্যে জলগুলো থাকে ওটাতেই চাষ নাকি হয়ে যায়। আর এখানে দেখুন প্রত্যেকটি জিনিসের দাম সুন্দর করে লেখাও আছে, যেমন সাজানো সুন্দর করে আছে তেমন দামগুলো সুন্দর করে লেখা আছে। এখানে আবার দেখলাম একটা ইয়েলো কালারের বিন। আর এই দেখুন এখানে সব বক্স বক্স করে সুন্দর করে পিচগুলো রাখা আছে, যে প্রত্যেকটা বক্সের কতটা দাম হবে সেই হিসাবে। তো এইদিকে দেখুন আবার একটা দোকানে চলে আসলাম। এখানে দেখুন পাতা সমেত বিট, গাজর, আর গাজরেরও কত কালার, আবার বিটেরও কত কালার দেখছি।
তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা আবার সব আলাদা আলাদা নাম আছে, আর কবে থেকে তারা বিজনেস করছে সেটাও কিন্তু এখানে লেখা থাকে। আপনি চাইলে এই ফার্মেরগুলো যেতে পারবেন। আর এখানে কালারফুল ফুলকপি, যদিও এইগুলো আমি ইন্ডিয়াতেও দেখেছি, এই বিভিন্ন ধরনের ফুলকপিগুলো। এই দোকানের সামনে একটা আমি ভেজিটেবল দেখতে পেলাম, গিয়ে ভাবলাম ওটা আজকে আমি নিয়ে যাব। কি সুন্দর দেখতে। তো চলুন আপনাদেরকেও দেখাবো ওই ভেজিটেবলটা কেমন। Those are patty pans. They're called, and they're $2. Now, how to eat this one? They're like a squash, so you can cut them up and fry them in the frying pan with some garlic, butter, salt and pepper. They're really good. Okay. They're really, really tasty. We can taste this one. তো ওই ফলটা আমি নিয়ে নিলাম, দেখি খেয়ে দেখবো কেমন লাগে। খাওয়ার থেকে যেন মনে হচ্ছে ওটা হাতেই রেখে দিই। আর এখানে পাশেই দেখুন এরা কিন্তু প্রত্যেকের একটা করে ট্রাক আছে, ওই ট্রাকগুলোতে করে ওরা এই ভেজিটেবলগুলো নিয়ে আসে। আর এখানে দেখুন ওলকপিগুলো দেখছিলাম। আর এখানে দেখুন বললাম না এরা কবে থেকে মার্কেট করছে সেটাও লেখা থাকে, 2003 সাল থেকে মার্কেট করছে। আর পাশে দেখুন কত টমেটো, রং বেরঙের টমেটো। সবজির ওই দিক থেকে এরপর আমরা চলে আসলাম এই দিকটাতে হোম ডেকর, জামা কাপড়, আরও বিভিন্ন ধরনের। আর এইখানে দেখছেন এই দূরে লেজিসলেটিভ বিল্ডিংটা, আমরা তো এখানে প্রায় এসে থাকি, কারণ এইখানে বড় ফাঁকা জায়গা, এই জায়গাতেই কিন্তু বেশিরভাগ প্রোগ্রামগুলো হয়। আর এখানে দেখুন এখানে পুরো বাচ্চা থেকে বড় সবারই জামা কাপড় আছে। আর পাশে এটা জুয়েলারি দোকান। তবে জানেন এইখানকার সমস্ত জিনিসের যেমন দাম বললাম, তেমন এগুলো তো হ্যান্ডমেড, এগুলোরও কিন্তু অনেকটাই দাম। আর এখানে দেখুন বই আছে, কালার পেন্টিং করা জিনিস, সমস্ত কিছুই কিন্তু এখানে হাটের মধ্যে পাওয়া যাবে। আর এখানে দেখুন হেলমেটও আছে। আর এখন যেহেতু ওয়েদারটা অনেকটাই ভালো, এখন তো গরমও পড়তে শুরু করেছে, তাই জন্য এখানে দেখুন চারিদিকে ফুলে ফুলে ভরে গিয়েছে। আর দূরে দেখছেন ওইগুলো কিন্তু খাওয়ারের ট্রাক, অনেক ইন্ডিয়ান স্টলও এখানে ট্রাক দিয়েছে খাওয়ারে। তবে জানেন এখানকার এই হাটগুলোতে এইসব দিনগুলোতে এখানকার লোকেদেরই আনাগোনা বেশি, কারণ এখানকার মানুষেরা এই সমস্ত হাট থেকে জিনিসপত্র বেশি কেনাকাটা করে। আর এখানটা দেখুন সমস্ত কাঠের তৈরি জিনিসপত্র, বেলনি থেকে বোল, আর এখানে হানি ডিপার, বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস, যেন চোখ আটকে যায় ওখানে। হাটে ঘুরতে ঘুরতে এই দিকটাতে এসে দেখলাম বাচ্চাদের বস্তা দৌড় হচ্ছে। দেখুন তো শ্রীহান আর ওর বাবা দুজনেই লেগে পড়েছে, কিন্তু শ্রীহান তো পারছে না খেলতে, তো ওর বাবাই খেলে নিল। আর এই দিকটাতে একটা মিউজিক কনসার্টও হচ্ছে। এখানটা যেহেতু খোলা মাঠ, তাই এখানে দেখুন বাচ্চাদের এন্টারটেনের জন্য বিভিন্ন ধরনের পেট অ্যানিমেলগুলোও আনা হয়েছে। এগুলো কিন্তু বিভিন্ন যে ফার্ম হয় ওখান থেকে আনা হয়, বাচ্চারাও একটু মজা পায়। আর দেখুন এখানে গরু, গাধা, মুরগি, ছাগল সবই আছে। তো বাচ্চারা দেখুন সব বাচ্চারা এখানে জড়ো হয়ে গিয়েছে। আবার এইখানটাতে বাচ্চাদের কালারিং করার জায়গাও রেখেছে। এখানে যে শুধু হাট মানে হাটের জিনিসপত্র বিক্রি হয় সেটা নেই, দেখুন বাচ্চাদের কথাও মাথায় রেখে বাচ্চাদেরকেও একটু এন্টারটেন করা হচ্ছে। তো এখানে ওরা কালার করতে বসে গিয়েছে। ওইখানে কিছুক্ষণ ড্রয়িং করে তারপর আবার একটু হাটে ঘুরতে আসলাম। আর এখানে দেখুন হ্যান্ডমেড ব্যাগগুলো এত সুন্দর, যেন এখানে একটু দাঁড়িয়ে দেখে নিই। প্রত্যেকটাই খুবই সুন্দর, চোখ আটকে যাচ্ছে। তারপরে এখানেও দেখুন, এইখানেও অনেক রকমের দোকান বসেছে। এখানটা তো ফ্রুটসের বিক্রি হচ্ছে, তখন মেলা তো শেষের দিকে অনেকটাই সে বিক্রি বাটা হয়ে গিয়েছে। আর এইখানটা তো দেখুন সব ডিজিটাল প্রিন্ট করা ব্যাগ, এইগুলোর দাম ছিল ওই $15 মতন। আর তারপরে এই ক্ল্যাচারের দোকানটা, এই ক্ল্যাচারগুলোর দাম ছিল প্রায় $15 মতন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।